আজ আমরা প্রতিদিন যে জিনিসটি ব্যবহার করি, বাজার যাই, খাবার কিনি, মোবাইল কিনি কিংবা স্বপ্ন পূরণ করি, সেই জিনিসটির পেছনের অবিশ্বাস্য গল্প জানবো। আর সেটি হলো টাকা। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই টাকা আসলে কোথা থেকে আসে? কে টাকা তৈরি করে? কাগজের একটি টুকরো কিভাবে এত মূল্যবান হয়ে ওঠে? আর পৃথিবীর বিভিন্ন দেশের কোটি কোটি নোট কিভাবে তৈরি হয়? মানব সভ্যতার শুরুতে কিন্তু কোনো টাকা ছিল না। তখন মানুষ পণ্য বিনিময় পদ্ধতিতে জীবন চালাতো। একজন কৃষক ধান নিয়ে অন্যের কাছ থেকে মাছ নিত, কেউ গরু দিয়ে কাপড় কিনত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই পদ্ধতিতে সমস্যা দেখা দেয়, কারণ সবাই সব সময় একে অপরের প্রয়োজনীয় জিনিসের মালিক হতো না। এরপর মানুষ সোনা, রূপা এবং বিভিন্ন ধাতুকে বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার শুরু করে, কারণ এগুলো ছিল বহুমূল্যবান, টেকসই এবং সহজে বহনযোগ্য। ধীরে ধীরে বিভিন্ন রাজ্যে এবং সাম্রাজ্য নিজেদের মুদ্রা তৈরি করতে শুরু করে। এরপর পৃথিবীতে আসে কাগজের নোট। বর্তমানে বিশ্বের প্রতিটি দেশের নিজস্ব কেন্দ্রীয় ব্যাংক রয়েছে। এই ব্যাংকগুলোই দেশের অর্থ সরবরাহ নিয়ন্ত্রণ করে। যেমন বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে বাংলাদেশ ব্যাংক, ভারতের ক্ষেত্রে রয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এবং আমেরিকার ক্ষেত্রে রয়েছে ফেডারেল রিজার্ভ। অনেকেই মনে করেন সরকার যখন ইচ্ছে তখন অসীম পরিমাণ টাকা ছাপাতে পারে, কিন্তু বাস্তব বিষয়টি এতই সহজ নয়। কারণ একটি দেশে প্রয়োজনের চেয়ে বেশি টাকা ছাপানো হলে মূল্যস্ফীতি বেড়ে যায়, অর্থাৎ জিনিসপত্রের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায় এবং টাকার প্রকৃত মূল্য কমে যায়। একটি নোট তৈরির আগে বিশেষ ধরনের কাগজ তৈরি করা হয়। সাধারণ কাগজ দিয়ে টাকা তৈরি করা হয় না। অধিকাংশ দেশের নোটে তুলা এবং বিশেষ ফাইবার ব্যবহার করা হয়, যাতে নোট সহজে ছিঁড়ে না যায় এবং দীর্ঘদিন ব্যবহার করা যায়। এরপর নোটের ডিজাইন তৈরি করা হয়। ডিজাইনের মধ্যে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি, ঐতিহাসিক স্থাপনা, জাতীয় প্রতীক এবং বিশেষ নিরাপত্তা ব্যবস্থা যোগ করা হয়, কারণ জাল নোট প্রতিরোধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নোট তৈরির সময় বিশেষ ধরনের কালি ব্যবহার করা হয়। এই কালির অনেক অংশ সাধারণ মানুষের কাছে সহজলভ্য নয়। কিছু কালি আলোতে রং পরিবর্তন করে, কিছু অংশ অতিবেগুনি রশ্মিতে দেখা যায় এবং কিছু অংশ স্পর্শ করলে আলাদা অনুভূতি পাওয়া যায়। এরপর বিশাল মেশিনের মাধ্যমে হাজার হাজার নোট একসঙ্গে ছাপানো হয়। একটি নোট তৈরি হওয়ার আগে একাধিক ধাপে রং প্রয়োগ করা হয়। প্রতিটি ধাপ অত্যন্ত নিখুঁতভাবে সম্পন্ন করতে হয়। সামান্য ভুল হলেও পুরো ব্যাচ বাতিল করা হতে পারে। শুধু নোটই নয়, কয়েন তৈরির প্রক্রিয়া অত্যন্ত আকর্ষণীয়। বিভিন্ন ধাতুর মিশ্রণ গলিয়ে বড় পাত তৈরি করা হয়। তারপর বিশেষ যন্ত্রের মাধ্যমে গোলাকার টুকরো কেটে নেওয়া হয়। এরপর শক্তিশালী প্রেস মেশিনের সাহায্যে কয়েনের উপর নকশা বসানো হয়। আপনি হয়তো এটা জানেন না, একটি নোট তৈরি করতেও টাকা খরচ হয়। অর্থাৎ 100 টাকার একটি নোট তৈরি করতে প্রায় কয়েক টাকা ব্যয় করতে হয়। তবে সেই নোট বহু বছর ব্যবহার করা যায় বলে এটি অর্থনৈতিকভাবে লাভজনক। বিশেষ কিছু দেশে এখন প্লাস্টিকের নোটও ব্যবহার করা হচ্ছে, কারণ প্লাস্টিকের নোট তুলনামূলকভাবে বেশি টেকসই এবং পানিতেও সহজে নষ্ট হয় না। অস্ট্রেলিয়া এই প্রযুক্তি ব্যবহারে অগ্রণী ভূমিকা পালন করছে। বর্তমানে পৃথিবীর অনেক লেনদেন আর কাগজের টাকায় হয় না। মানুষ মোবাইল ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং ডিজিটাল পেমেন্টের ব্যবহার করে। অর্থাৎ অনেক ক্ষেত্রে টাকা এখন শুধুমাত্র কম্পিউটারের সংখ্যায় পরিণত হয়ে গেছে। মজার একটা বিষয় হলো, ব্যাংকে আপনি যখন টাকা জমা রাখেন, তার সব টাকা সব সময় ব্যাংকের ভল্টে রাখা হয় না। ব্যাংক সেই টাকার একটি অংশ অন্য মানুষকে ঋণ হিসেবে দিয়ে দেয়। এই ব্যবস্থার মাধ্যমেই অর্থনীতি সচল থাকে। ইতিহাসে এমন অনেক দেশ রয়েছে যারা অতিরিক্ত টাকা ছাপিয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়েছিল। জার্মানি এবং জিম্বাবুয়ের উদাহরণ আজও অর্থনীতির শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হয়। আজ আমরা যে টাকাকে এত গুরুত্ব দেই, সেটি মূলত মানুষের বিশ্বাসের উপর দাঁড়িয়ে আছে। কারণ একটি কাগজের নোটের নিজস্ব মূল্য খুব বেশি নয়, কিন্তু কোটি কোটি মানুষ বিশ্বাস করে যে এই নোটের বিনিময়ে পণ্য এবং সেবা পাওয়া যাবে, আর সেই বিশ্বাসই টাকাকে মূল্যবান করে তুলেছে। ভবিষ্যতে হয়তো পৃথিবী আরও বেশি ডিজিটাল হয়ে যাবে। কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল মুদ্রা এবং নতুন প্রযুক্তি আমাদের অর্থব্যবস্থাকে আরও পরিবর্তন এনে দিতে পারে। কিন্তু হাজার বছর আগের পণ্য বিনিময় থেকে শুরু করে আধুনিক ডিজিটাল অর্থনীতি পর্যন্ত মানুষের এই যাত্রা সত্যি অবিশ্বাস্য। তো গাইস, এই ভিডিওটা যদি একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিও নিচে একটা লাইক দিবেন, কারণ একটা লাইক দিলে কি হয়, আমরা যে পরবর্তী ভিডিওটি বানাবো তার জন্য আমরা অনেক বেশি মোটিভেট হই। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। ধন্যবাদ।